এই শীতের সময় প্রত্যেক বছর আমার মা কিন্তু আমার জন্যে খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়ে দেয়। তাই এই বছরেও কিন্তু আমার মা আমার জন্যে খুব সুন্দর পিঠে বানিয়েছে নারকেল দিয়ে। তো এই পিঠেগুলো মা কীভাবে আজকে তৈরি করলো নিজের হাতে করে আমার জন্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমত নারকেলের পুরটা গুড় দিয়ে বানিয়ে নিয়েছিল। তারপর কড়াইতে একটুখানি জল গরম করে নিয়ে ওর ভেতরে সুজিটা আর একটু নুন দিয়ে সুজিটাকে কিন্তু মাখিয়ে নিয়েছে। তো সুজিটাকে একটা থালায় নামিয়ে এখন খুব ভালো করে ঠেসে নিচ্ছিল। এটাকে নাকি যত ভালো করে মাখা হবে সুজিটাকে, পিঠেগুলো নাকি ততটাই টেস্টি হবে খেতে। তাই ভালো করে মা ঠেসে নিয়েছে আর এখন কিন্তু পিঠেগুলো একে একে মা বানিয়ে নিচ্ছিল। প্রথমত গোল গোল করে ওর ভেতরে নারকেলের পুরগুলো দিয়ে মুখটাকে আটকে দিচ্ছিল, কারণ এটা খুলে গেলে পুরো ভেঙে যাবে। এটাকে আবার ভাপাতে হবে, ঠিক যেমন আমরা মোমো বানাই বাড়িতে, ওই মোমোর মতো করেই ভাপাতে হয়। মা বলল গরম জলে ভাপিয়ে নিলেও হয়, খুলে যাবে না। তাই মায়ের হাতে হাতে কিন্তু আমিও একটু একটু করে পিঠে বানানো শিখছিলাম, কারণ আমি কিন্তু পিঠে ঠিকঠাক বানাতে জানিই না, শুধু পাটিসাপটা পিঠে আর পায়েসই বানাতে জানি। তো এখানে দুধটা নিয়ে এসেছিলাম, সেই দুধটা কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম। দুধটা দিয়ে অবশ্য পিঠেতে বানাবে কি জানি না আমি, তাও ঢেলে রাখলাম বাটিতে। এগুলো মা হাতে করে বানিয়েছিল, সেগুলো কিন্তু এখন গরম জলে একটু সুন্দর করে ভাপিয়ে নিয়ে এখন ঝুড়িতে কিন্তু জলটা ঝরিয়ে নিল। এই পিঠের একটা নিয়ম আছে, নামানোর পরে কিন্তু তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হয়, না হলে শক্ত হয়ে যায়। পিঠেটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই বছরে তোমরা কি কি পিঠে খেলে আর তোমাদের মা কি কি পিঠে বানিয়ে তোমাদের খাওয়ালে অবশ্যই কমেন্টে জানিও। আমার মা কিন্তু আমাকে কুলি পিঠে বানিয়ে খাইয়েছে। আমাদের এখানে এই পিঠেটার নাম কুলি পিঠেই বলে। তোমাদের ওখানে কি বলে থাকো কমেন্টে জানিও।